আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। এই ভিডিওটা হলো মূলত যারা রবিবারে পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ এসএসসি পরীক্ষা দিতে জন্য, মূলত যারা সায়েন্সে আর কি। তো এটা হচ্ছে একটা সতর্কবার্তা। তো সেটা হলো, আমি একটা বিষয় খেয়াল করলাম যে নিজের অভিজ্ঞতা থেকে, দীর্ঘদিন ধরে যে পড়াচ্ছি, প্লাস রিসেন্টলিও যে কালকে আমি টিউশনে গেলাম, তো দেখা যাচ্ছে যে অনেকে স্টুডেন্টরা করে কি, ফিজিক্সের প্রশ্নটা ভালো মতো পড়ে না। মানে ধরো একটা চিত্র দিছে বা একটা চার্ট দিছে, নিচে তার নিচে কিন্তু একটা এক্সট্রা ইনফো দেওয়া থাকে, একটা লাইন বা দুই লাইনে কিছু কথা লিখে দেওয়া থাকে। তো অনেকে এটা পড়ে না, তারপর হচ্ছে ক্লু খুঁজে পায় না যে স্যার এখানে নাই, পর্যাপ্ত তথ্য নাই। তো এরকম হলে তো অসুবিধা। এরকম হয় কিন্তু পরীক্ষার হলে অনেকে এই জিনিসটা ভুল করে বসে থাকে যে জাস্ট চিত্রটা দেখছে, তারপর তোমার চার্টটা দেখছে, বাট নিচে কি, সারণীর নিচে যে একটা কি লেখা আছে, একটা লাইন লেখা আছে। ধরো এই যে রাজশাহী বোর্ড 23-এ তুমি যখন তরঙ্গ অধ্যায়ে যাবা, দেখবে যে ওখানে নিচে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে মানে কম্পনরত এরকম একটা অধ্যায় আছে, সরি অধ্যায় বলতেছি, লাইন আছে। এটা অনেকে কি মিস করে গেছো মানে প্র্যাকটিস করার সময়। তারপর এর সাথে আরও কিছু ভুল হয়, যেমন ধরো এই যে কালকে একটা স্টুডেন্ট ভুল করলো কীরকম, যে নবম অধ্যায়ে হয় কি তোমাদের প্রতিসরণ কোণ মানে কি, যেটা অবিলম্বের সাথে উৎপন্ন কোণ। তো ওখানে কুমিল্লা বোর্ড 24-এ একটা প্রশ্ন আসছে, যে দেওয়া আছে কি তোমার এটা কি বিভেদ তলের সাথে উৎপন্ন কোণটা দেওয়া আছে। তো এখন ও করছে কি, আবর্তন কোণ হিসেবে ওটা বসাই দিছে। কিন্তু এখানে আবর্তন কোণ হবে কত, যেটা দেওয়া আছে 90 ডিগ্রি থেকে ওটা বিয়োগ করতে হবে, তারপর হচ্ছে তোমার ওটা হবে আবর্তন কোণ। তো এই যে এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলোর জন্যই তোমার কী হয়ে যাবে, নাম্বার কমে যাবে। তাই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে, প্রশ্নটা খুব ভালো মতো পড়তে হবে। ফিজিক্সে প্রশ্নটা খুব ভালো মতো পরে আনসার করতে হবে। তোমাকে কোন ডাটা দেওয়া আছে, কি বের করতে বলছে, এটা বুঝতে হবে। এটা যদি বুঝে উঠতে না পারো, তাহলে তুমি আনসার অঙ্কটা ভুল করে চলে আসবে। তো বি কেয়ারফুল, খুব অ্যাটেন্টিভলি এবং মনোযোগ দিয়ে প্রশ্নের প্রত্যেকটা কোণা চেক করতে হবে, যে কোথায় কী দিছে, কোথায় কী উল্লেখ করছে, কোথাও কোনায় বা নিচে করে কোনো ডাটা দেওয়া আছে কিনা, ইনফো দেওয়া আছে কিনা, এটা মাস্ট বি খেয়াল করতে হবে। ঠিক আছে, এই ভুল যাতে না হয়। অনেকে দেখবে এই ভুল করে আসবে কালকে পরীক্ষা পরে, বাসায় ঢুকবে, দেখবে যে প্রশ্নের মধ্যে এটা লিখে চলে, হাই আমি খেয়াল করলাম না, সহজ প্রশ্নটা আমার মিস হয়ে গেল। প্রশ্নটা খুব সহজ, কিন্তু সে ওটা ওই ইনপুটে চেক করে নেয়। তো এই হচ্ছে কথা। আর তোমরা ক খ একটু গুরুত্ব দাও। ক খ অনেকে মানে করতেছো না, করে ইগনোর করতেছো। ক খ কিন্তু 15 নাম্বার আছে টোটাল, এটা মাথায় রাখবা। তো সবার জন্য অনেক শুভকামনা রইলো, ভালো মতো পরীক্ষা দাও, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, তো দোয়া রইলো। আসসালামু আলাইকুম।